সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনি যদি ব্যবসা করেন তাহলে ৫-১০ হাজার টাকার ভেতরে ব্যবসার কোনো অভাব নেই আমাদের এই বাংলাদেশে। মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা হলে কিন্তু আপনি একটি ব্যবসা স্টার্ট করতে পারেন। কারণ অল্প পুঁজি দিয়ে, কম পুঁজি দিয়ে আমাদের বাংলাদেশে ব্যবসা করা যায় অ্যাভেলেবেল। আপনি আপনার চারদিকে তাকিয়ে দেখবেন, এই ৫-১০ হাজার টাকার ভিতরে ব্যবসার কোনো অভাব নেই। তবে আপনাকে একটু আত্মসম্মান বোধটাকে প্যাকেটিং করতে হবে। আপনি যদি ৫ থেকে ১০ হাজার টাকা ইনভেস্ট করে বিজনেস করেন তাহলে কিন্তু পার ডে আপনি ১,০০০ টাকাও কিন্তু লাভ করতে পারবেন। আমি একটা ব্যবসার কথা আপনাদেরকে বলি, একদম একদম ইউনিক ব্যবসা। হ্যাঁ, এবং এই ব্যবসাটা করতে গেলে আপনি কিন্তু মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন। তবে এই ব্যবসার একটা শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে আপনাকে স্মার্ট থাকতে হবে, খুবই স্মার্টভাবে ব্যবসা করতে হবে। যেমন ভ্রাম্যমান কফি, তো ভ্রাম্যমান কফির ব্যবসা আপনি করতে পারেন। আর এই ভ্রাম্যমান কফির ব্যবসা করতে গেলে আপনার যদি ১০০ টাকার কফি বিক্রি করেন, আর কফি ১০০ টাকার বিক্রি বলতে আপনার ১০ টাকার কফি থাকে, ২০ টাকার কফি থাকে, ৩০ টাকার কফি থাকে। তো আপনি একটাই নিলেন, মনে করেন ১০ টাকার কফিটা চলে, বেশি ১০ টাকার কফিটা নিলেন, কারণ ভ্রাম্যমান যেহেতু। তো আপনি ১০ টাকা দামের কফিটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনাকে একটি কফির ব্যাগ কিনতে হবে। অর্থাৎ দেখবেন যারা ভ্রাম্যমান কফি বিক্রি করে তাদের ড্রেস আপ কীরকম, একটু অ্যাট্রাকটিভ এবং একটু আকর্ষণীয়, হ্যাঁ, ড্রেস আপ থাকে। এবং আপনাকে একটা কফির ব্যাগ কিনতে হবে, যে ব্যাগের ভিতরে আপনার কফি মেশিন থাকে, ফ্লাক্স সিস্টেম, আবার আপনার কাপ রাখার মতো, মানে এভরিথিং, সমস্ত কিছুই থাকে, কফি সেট আপ, হ্যাঁ, কফির ড্রেস। তো কফি যারা ভ্রাম্যমানভাবে বিক্রি করে তাদের আলাদা ড্রেস থাকে। সেই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর, আকর্ষণীয়, মাথায় ক্যাপ থাকে। এবং কফি রাখার যে স্ট্যান্ড বা কফির যে ব্যাগ রয়েছে সেটাও খুব আকর্ষণীয়। তো আপনি যদি ১০০ টাকা কফি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার ৩০ থেকে ৪০ টাকা লাভ হবে। আমি ৩০ টাকা করে ধরলাম। আপনার যদি পার ডে আপনি ৩,০০০ টাকা কফি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার ১,০০০ টাকা ইনকাম হয়। তবে আপনার যেহেতু ভ্রাম্যমান, একটু হাঁটাচলা করতে বা জায়গায় জায়গায় যাওয়া একটু কষ্ট হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনি যে কষ্টে আছেন বা কষ্ট করতেছেন এটা বোঝানো যাবে না। আপনাকে সবসময় হাসি খুশি এবং উজ্জ্বল থাকতে হবে। হ্যাঁ, যারা আসলেও আপনি তো মানুষের ক্লান্তি দূর করবেন, যারা আপনার সামনে থাকবে বা তাদেরকে গিয়ে আপনাকে ইমপ্রেস করতে হবে। তাদের সাথে ভালো মন্দ কথা বলতে হবে। হ্যাঁ, হাসি খুশিভাবে কথা বলে তার কাছে, কারণ আপনার টার্গেট থাকবে একটা, যে তার কাছে আপনি এক কাপ বিক্রি করবেন। এটা হচ্ছে আপনার মূল টার্গেট। আর এভাবেই কিন্তু আপনারা একটা স্টার্ট করতে পারেন। ধন্যবাদ।